আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবার একটা পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। তো চলুন তার জন্য কী নিয়েছি আমি দেখিয়ে দিই। এখানে একটা গাজর নিয়েছি, একটা শসা কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি। তো গ্যাসে আমি একটা পাতা চাপিয়ে দিয়েছি। তো জলটা আমি ভালো মতো গরম করে নেব। তো এখানে জলটা ভালো মতো ফুটে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে পাস্তাটা দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে নেব, নইলে নিচে লেগে যেতে পারে। তখন এটাকে আমি ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে পাস্তার কালারটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে বুঝতে পারবেন যে পাস্তাটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি জল ঝরতে রেখে দিচ্ছি সাইডে। এদিকে গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে এতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে একটা ডিম ভালো মতো ভেজে নেব ছোটো ছোটো করে। তো এই ডিমটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো মতো ভেজে নেব। এখানে ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। তো ওই কড়াই আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হলে এর মধ্যে কিছুটা কারি পাতা আর যে পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম ওটা এর মধ্যে এখন দিয়ে দেবো। কারণ পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নেব। এখন আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর টমেটোটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এখন ভালো মতো ভেজে নেব। এখানে টমেটো পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব আমি। এখানে আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো আমি গাজরটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব আমি। এর মধ্যে আমি 1 চামচ টমেটো সসও দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো মতো নেড়ে নেব। এখানে ভালো মতো নাড়া হয়ে গেছে। তো এখন আমি পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন পাস্তাটাকেও আমি মশলার সঙ্গে ভালো মতো ভেজে নেব। এখানে মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে পাস্তাটা। এখন এর মধ্যে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো আবারও নেড়ে নিচ্ছি। এখানে ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো আমি ডিমটাকে এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব আমি। তো পাস্তাটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি। তো এখানে আমি কিছুটা ধনেপাতা কুচিও আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। শসাটাও এখন দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো মতো ভেজে নেব। এখানে সবগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ম্যাগি মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। তো এই পাস্তাটাকে একবার রান্না করে বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। তো খুব অল্প উপকরণের মধ্যে পাস্তাটা খেতে খুব সুন্দর হয়।
একবারও হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে পাস্তাটা আপনাদের কেমন লেগেছে। দেখুন পাস্তাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখেন কত সুন্দর হয়েছে পাস্তাটা।